তৃণমূলের সাংগঠনিক স্তরে রদবদলের পরে প্রশ্ন উঠছে। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে সাংগঠনিক রদবদলের তালিকা শনিবার প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় দেখা যাচ্ছে বীরভূমে জেলা সভাপতির পদের কোনো উল্লেখ নেই। প্রশ্ন উঠছে, বীরভূম তৃণমূলে বিলোপ হলো জেলা সভাপতির পদ। বদলে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ভরসা রেখেছে কোর কমিটির ওপর। চেয়ারপারসন করা হয়েছে বিধানসভার ডেপুটি স্পিকার তথা কাজল শেখ ঘনিষ্ঠ আশিস বন্দ্যোপাধ্যায়কে। নাম রয়েছে বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহর। তারপরে রয়েছে অনুব্রত মণ্ডলের নাম। বীরভূম থেকে নির্বাচিত 2 সাংসদকে বাদ দিয়ে 7 সদস্যের এই কোর কমিটিতে অনুব্রত ঘনিষ্ঠদের সংখ্যাই বেশি, কিন্তু সংগঠনের হ্রাস কাজল ঘনিষ্ঠদের হাতে। বীরভূম জেলা তৃণমূল সূত্রে খবর, কোর কমিটিতে জায়গা পাওয়া বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষরা অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। উল্টোদিকে অভিজিৎ সিনহা একসময় কাজল শেখ ও পরবর্তী সময়ে অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু বর্তমানে তিনি 2 শিবিরের মধ্যে ভারসাম্য রেখে চলছেন। রাজনৈতিক মহল মনে করছে, বীরভূমে সাংগঠনিক স্তরে ভারসাম্য রাখল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এদিকে অনুব্রতকে জেলা সভাপতির উল্লেখ না করে তালিকা প্রকাশ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় উৎফুল্ল কাজল শেখের অনুগামীরা। তালিকার ছবি পোস্ট করে বলেছেন, বীরভূমে কোর কমিটি শেষ কথা। অনুব্রত পদ হারানোয় সন্ধ্যের দিকে কাজল শেখের ছবি নিয়ে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করে উদযাপন করেছেন কাজল অনুগামীরা। যদিও কোর কমিটির ওপর ভরসা রাখায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখ। সভাতেই তিনি ডিক্লার করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি, সেটাই হয়েছে। এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয়। আমি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই, কারণ তিনি বীরভূম জেলা কোর কমিটিও ভরসা রেখেছেন। ভেঙে দেওয়া হয়েছে উত্তর কলকাতা জেলা কমিটিও, পরিবর্তে উত্তর কলকাতাতেও কোর কমিটি করা হয়েছে। নেতৃত্বে থাকছেন এতদিন সভাপতির দায়িত্ব সামলে আসা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকছেন উত্তর কলকাতার 5 বিধায়ক সহ 9 জন। রদবদল করা হয়েছে মালদহেও। উত্তরবঙ্গের এই জেলায় এতদিন চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন সমর মুখোপাধ্যায়। তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো চলতি বছরের জানুয়ারিতে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারকে। দার্জিলিং জেলার সমতলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাপিয়া ঘোষকে। হাওড়া সদর, পুরুলিয়া, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি, চেয়ারপারসন দুজনকেই বদল করা হয়েছে। আশিস হুদাইতকে সরিয়ে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি করা হলো অজিত মাইতিকে। রদবদল হয়েছে বাঁকুড়াতেও। সাংসদ হওয়ায় সরানো হলো অরূপ চক্রবর্তীকে। তার জায়গায় সভাপতি পদে আনা হলো তারাশঙ্কর রায়কে। এদিকে এরই মধ্যে আরও গুরুত্ব বাড়ল ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন সাংসদ পার্থ ভৌমিক। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হলো সাংসদ মমতা বালা ঠাকুরকে। রাজনৈতিক মহল মনে করছে 26-এর নির্বাচনের দিকে তাকিয়ে এখন থেকেই সংগঠনে জোর দিতে এই রদবদল। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের থেকে বেশি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। 21-এর তৃণমূলের আসন ছিল 214, এবার কি 285-এর লক্ষ্যে ঝাঁপাবে ঘাসফুল শিবির? রাজা সাহা, অভিরূপা সাহা, ভোলানাথ চক্রবর্তী, অমরনাথ দত্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।